বাকিরা কোথায়? স্যার টেক্সট তো করলাম, বাকিদের আসছে হয়তো। ঋত্বিক, কৈলিকা ওরা জানে তো আজকে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাড়াতাড়ি বলো একটু। এদিকে তো আবার জুমটা তো সিকিউরিটি ইস্যু হচ্ছে একটু, সবাই এত ইউজ করছে, প্রেসার বেড়ে গেছে। স্যার স্কাইপ যেটা আছে ওটাতে করলে হয় না? না, দেখছি আজকেরটা দেখি করে নি, তারপরে স্কাইপটা তো আমি স্কাইপটা আগেই বলেছিলাম এই জন্য। ঋত্বিক এসছো? ঋত্বিক শুনতে পাচ্ছ? কানেক্টিং দেখাচ্ছে, আচ্ছা করুক। স্লো আছে মনে হচ্ছে আজকে একটু। ঋত্বিক শুনতে পাচ্ছ? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ। ঠিক আছে। এটাকে নতুন অ্যাড হলো, ওয়াই ইউ নাম নেই, 5040 কে। এটা কৈলিকা বোধহয়। কানেক্টিং আচ্ছা টু কানেক্টিং হচ্ছে, তারপরে কথা বলতে বলো। আর বাকিরা কোথায়? সৌভিক, লুনি, এরা কোথায়? ওই তো সৌভিক বলতে বলতে। আর দেবর্ষী, দ্বৈপায়ন, তোমাদের ওদিকে ক্লাস হয়েছে এডি স্যারের মডার্ন ফিজিক্স বা কিছু? কালকে ইউডি স্যারে হয়েছে। আচ্ছা, কোনটা স্যার পড়ালেন? স্যার ডেভিশন জার্মার এক্সপেরিমেন্ট করেছে। আচ্ছা, আর একটু সাউন্ড এখানে বাড়াতে হবে আমারই মনে হচ্ছে। অজন, তোমাদের ওদিকে নেট কি উইক নাকি আজকে? হ্যাঁ। আচ্ছা, দশ মিনিট চলেই গেল এদিক দিয়ে। ঠিক আছে, আমি রেকর্ড অন করে রেখেছি, হয়ে যাবে, আমি শুরু করছি। হ্যাঁ, ওকে। Yes, sir. Yes, sir. ওকে স্যার। সো টুডে আমরা একটু ডিসকাস করব, আজকে স্টার্ট করে দিই কমপ্লেক্স ইন্টিগ্রেশন। ফাংশন আমার আগেই ছিল, কমপ্লেক্স ইন্টিগ্রেশন অফ এফজেড। এখন দেখো, দাঁড়াও, সৌভিক তো জয়েন করার চেষ্টা করছে, ওটাই মনে হচ্ছে উইক আছে। এখন দেখো, ইন কেস অফ রিয়েল ফাংশন, আমরা ফার্স্ট ইয়ারেও দেখেছিলাম যে দেয়ার আর মেবি 3 টাইপস অফ ইন্টিগ্রেশন, তাই না? লাইন, সারফেস, ভলিউম। এখানে একটা ডিফারেন্স থাকবে যে কমপ্লেক্স ইন্টিগ্রেশন উইল অলওয়েজ বি ক্যারিড অন ওভার লাইন। আমাদের সিলেবাসে এইটুকুনি থাকবে শুধু। তাহলে আমরা কি ইন্টিগ্রেশন করবো এখানে? শুধু লাইনের উপরে। লাইন ইন্টিগ্রেশন। লাইন মানে অবশ্যই ইন্টিগ্রেশনটা হবে কোনো একটা কার্ভের উপর, একটা কার্ভের উপর ইন্টিগ্রেশনটা হবে। ছবি শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। ওকে, এখন দেখ, জেড কার ফাংশন? জেড হচ্ছে এক্স আর ওয়াই এর ফাংশন। তুই যখন প্লট করিস কমপ্লেক্স প্লেন বলতে আমি কি বুঝি? যে আমার এখানে আছে এক্স অ্যাক্সিস, এখানে আছে ওয়াই অ্যাক্সিস, এখানে কোনো একটা পয়েন্ট যদি এক্স ওয়াই হয় তাহলে তুই এখানে জেড কে প্লট করতে পারিস, তাই তো? এটাই তো তোর জেড পয়েন্ট। স্যার স্যার বলো।
কোয়েলিকার না সাইন ইন হচ্ছে না। আচ্ছা বলো, এটা রেকর্ড করে নিচ্ছি, পরেরটা জয়েন করতে হয়ে যায় এটা, ঠিক আছে? চেষ্টা করতে থাকতে বলো ওকে। আমি তো রেকর্ডে দিয়ে দিয়েছি, এটা পেয়ে যাবে। দেখো কোয়েলিকা এসছে, একবার চেষ্টা করি ওকে জয়েন করানো, এবার দেখতে পাচ্ছি। এক সেকেন্ড, একটু ওয়েট করো দেখি। জয়েন তো দেখাচ্ছে। কোয়েলিকা কানেক্টিং দেখাচ্ছে, একটু ওয়েট করো। কোয়েলিকা শুনতে পাচ্ছ? ওর অডিও বা কোথাও একটা প্রবলেম হচ্ছে। কোয়েলিকা হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। দেখতে পাচ্ছ এদিকে? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, ব্যাস চলো। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে কমপ্লেক্স ইন্টিগ্রেশন অফ এ ফাংশন f(z) ইন্টিগ্রেশনটা আমরা ক্যারি আউট করব কোথায়? ওভার এ লাইন। লাইন মানে কার্ভ, অবভিয়াসলি আমরা কার্ভই বলি। স্ট্রেট লাইন হোক, কার্ভ লাইন হোক, আমরা কার্ভ বলতেই কার্ভটা বেশি জেনারেল টার্ম। এবার আমরা জানি কি z টা কার ফাংশন? x আর y এর ফাংশন। তাহলে আমরা যখন z কে প্লট করি, আমরা একটা 2 ডাইমেনশনাল ফিগারে প্লট করি, যেখানে y অ্যাক্সিস আছে, x অ্যাক্সিস আছে। সেই প্লেনের মধ্যে কোনো একটা পয়েন্টকে xy ধরলে আমি z পয়েন্টটাকে পেতে পারি, এটা আমরা জানি। তাহলে এই যে বলা হয়েছে দ্য ইন্টিগ্রেশন অফ fz উইল বি ডান ওভার এ কার্ভ অর লাইন, সেই লাইন আর কার্ভের ইকুয়েশনটা কিন্তু এরকম হবে। এটা ক্লিয়ার করে রাখো, এই কথাগুলো লিখতে থাকো খাতার মধ্যে কিন্তু, ঠিক আছে? দ্য ইকুয়েশন অফ দ্য লাইন অর কার্ভ ওভার হুইচ দ্য ইন্টিগ্রেশন অফ fz উইল বি ক্যারিড আউট, এই লাইনটা লেখো। দ্য ইকুয়েশন অফ দ্য লাইন অর কার্ভ over which the integration of fz will be carried out will be of the form y is equal to yx। সে যাই হোক না কেন, স্ট্রেট লাইন হতে পারে, এলিপস হতে পারে, বা যে কোনো খুশি একটা ইকুয়েশন হতে পারে। নাও ইকুয়েশনটা যাই হোক, এই কার্ভের ইকুয়েশনটা এটা বুঝতে পারছো তো? y equal to yx কেন লিখতে পারছি? ইয়েস অর নো বলো। তোমাকে একটা কার্ভ দেয়া হলো, মনে করো সার্কেল বা স্ট্রেট লাইন দেয়া হলো, মনে করো, ধরো। তাহলে y equal to কত? mx plus c, তাই তো? হ্যাঁ। তাহলে এটা কি, এটা লিখতে পারি না আমি y as a function of x? তাহলে যে কোনো একটা কার্ভকে 2 ডাইমেনশনাল ফিগারে আমরা লিখতেই পারি জেনারেল টার্মে y as a function of x, ঠিক আছে? এবার পরীক্ষা যেমন যেমন দেবে সে তখন দেখা যাবে। জেনারেল কতগুলো কথা বলতে হবে ইন্টিগ্রেশনের সময়, আমি সেগুলো একটু ডিসকাস করছি। তাহলে ইন্টিগ্রেশন, কমপ্লেক্স ইন্টিগ্রেশন অফ fz will be carried over a line or curve in the xy or yx plane. The curve is defined by the equation y equal to yx. এইবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, this curve has some particular characteristics, some particular features, কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। এই পয়েন্টটা এবার নোট ডাউন করো। নাম্বার 1 পয়েন্ট, এই কার্ভটাকে হতে হবে কি লিখলাম? piecewise small, piecewise smooth. The curve will be piecewise smooth, লিখে ফেলো। আর সেকেন্ড হতে হবে it will be a simple। এই দুটো কন্ডিশন থাকলে আমি ক্যারিড আউট করতে পারবো, না হলেও করা যায়, বাট দ্যাট উইল বি সামথিং ডিফিকাল্ট এন্ড ইট উইল বি আউট অফ ইওর সিলেবাস। আমাদের এই দুটো কার্ভের কথাই বলা হয়েছে, piecewise smooth and simple। নাও piecewise smooth বলতে কি বুঝি আর সিম্পল বলতে কি বুঝি? piecewise smooth বলতে বোঝাবে, এই লাইনটা লিখে রাখবে, ইন্টিগ্রেশনটাকে আমরা লিখবো সাধারণত কিভাবে? অবশ্যই এইভাবে লিখবো। আরটা হচ্ছে c, ওভার দিস লাইন ইন্টিগ্রেশনটা ক্যারি আউট হচ্ছে। তাহলে c টাকে তুমি বলবে piecewise smooth if, লাইনটা লিখে রাখো,
y and y dy dx. The curve C or a curve C is called piecewise smooth if y and dy dx, অবশ্যই c টা তো yx দিয়ে তৈরি হবে, এটা বোঝাই যাচ্ছে। The curve C will be called piecewise smooth if y and dy dx both are continuous on C. If y and dy dx both are continuous over C, although dy dx may have some discontinuity at a certain finite set of points. দেবর্ষী আসছে, লিখে থাকো। A curve C will be called piecewise smooth if y and dy dx both are continuous over it, although dy dx may have some discontinuity at a certain finite set of points. তাহলে ফাংশনটাকে সব পয়েন্টে কন্টিনিউয়াস থাকতেই হবে, মানে তুমি fz কে লিখতেই পারবে না। এখন ফাংশনটা ডেরিভেটিভ কিছু কিছু পয়েন্ট ডিসকন্টিনিউটি যদি থাকে, যে পয়েন্টে থাকবে সেই পয়েন্টটাকে বাদ দিয়ে দেবো, তার পরের পয়েন্ট থেকে শুরু করব। এই জন্যই ধরো কার্ভটা এরকম দেখতে, এইটুকুন জায়গায় ফাংশনটার এই প্রতিটা পয়েন্টে ফাংশন আর ফাংশনটা ডেরিভেটিভটা সবগুলো হচ্ছে কন্টিনিউ, তাহলে এইটুকুন জায়গায় তুমি ইন্টিগ্রেশনটা করতে পারলে। এই পয়েন্টে নেই তাহলে বাদ দিয়ে দাও, আবার পরেরটা থেকে শুরু করো, আবার এইটুকুন জায়গায় করো, আবার নেই আবার এইটুকুন জায়গায় করো। এই জন্যই বলা হয়েছে পিস ওয়াইজ স্মুথ, পার্ট পার্ট করে কার্ভটা স্মুথ আছে। ঠিক আছে, Yes, sir. ওকে পুরোটা জায়গায় না থাকলেও কোনো অসুবিধা নেই, যখন অ্যাড করব তখন এই পয়েন্টগুলো বাদ চলে যাবে, বাকি ইন্টিগ্রেশনটা করা যাবে। ইন্টিগ্রেশন মানে সামেশন, তাতে কোনো অসুবিধা হবে না। আর ওই পয়েন্টগুলো এতটাই ছোট যে সামেশনের মধ্যে ঢুকে গেলেও তাতে কোনো লাস্ট অ্যানসারটার মধ্যে কোনো চেঞ্জ হয় না। আচ্ছা, এবার আমাকে বলো তো যে হোয়াট ডু ইউ মিন বাই আ সিম্পল কার্ভ? বলো। সিম্পল কার্ভ নিয়ে কিন্তু আমরা ফার্স্ট ইয়ারে অনেক কথাবার্তা বলেছিলাম যখন আমরা এমনি ভেক্টর ইন্টিগ্রেশন করেছি, লাইন ইন্টিগ্রেশন। What do you mean by a simple curve? কেউ বলতে পারবে? লিখে রাখো। A curve C is called simple. Curve C is called simple if it does not have any self intersection. অনেকবার বলেছি এই কথাটা, মনে পড়ছে? A curve is called simple if it does not have any self intersection. তার মানে এই যদি একটা কার্ভ হয়, লিখে ফেলো আগে। A curve C is called simple if it does not have any self intersection. Yes, sir. এই একটা কার্ভ ধরো আর এই একটা কার্ভ ধরো, বা এটাকে কমপ্লিট করে দাও, তুমি কমপ্লিট করতেই পারো, অসুবিধা নেই। এই কার্ভটা দেখতে মনে হচ্ছে কার্ভটা কমপ্লিটই হয়নি, কিন্তু এখানে কার্ভটা কমপ্লিট আছে, বাট এখানে একটা ইন্টারসেকশন আছে, তাই না? আমি এটাকে বলবো সিম্পল কার্ভ, কিন্তু এটাকে বলতে পারবো না। ঠিক আছে, সিম্পল কার্ভ মানে তাহলে কি দাঁড়ালো? যে কার্ভের কোনো সেলফ ইন্টারসেকশন নেই।
আর একটা কথা এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাম্বার 3 পয়েন্ট। এটা বলে দেওয়া অনেক সময় হয় না, কিন্তু তোমাকে এটা ধরে নিতেই হবে, যেটা আমরা আগের দিনও বলছিলাম, যে সেন্স অফ দ্য কার্ভ, মানে কার্ভটা কোন দিকে মুভ করছে। কারণ স্ট্রেট লাইন হলেও অসুবিধা নেই, অনেক সময় তো কার্ভ সার্কুলার হয়, এলিপ্টিক্যাল হতে পারে, তাহলে সেই সব জায়গাতে কার্ভের রোটেশনের ডিরেকশনটা কোন দিকে। আমরা কি ধরেছিলাম আগের দিন? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ সেটা ওই অ্যাঙ্গেল থেকে এসেছিল। তাহলে এখানে সবসময় ধরে নেবে যে আনলেস আদারওয়াইজ স্টেটেড, the sense of the curve or the direction in which the curve is traveled is always taken anti-clockwise. এই লাইনটা লিখে রাখবে। Unless otherwise stated, যদি না বলে দেয়া থাকে, then the direction in which the curve is traveled is always taken anti-clockwise. Is always taken anti-clockwise. তাহলে এই তিনটে পয়েন্ট আমাকে ধরে নিয়ে, বা আমাদের সিলেবাসে যেটুকুন আছে, বা ইন জেনারেল কমপ্লেক্স লাইন ইন্টিগ্রেশন যখন করা হয়, তখন এই তিনটে পয়েন্টকে ধরে নেওয়া হয়। কার্ভ C will be piecewise smooth, it should be a simple one, and the sense of the curve is taken in the anti-clockwise. কারণ অ্যাকচুয়ালি কমপ্লেক্স ইন্টিগ্রেশন এই থিওরিটা ইজ এ ভাস্ট থিওরি। কেন এই তিনটে সত্যিকারের করা হয় সেগুলো বুঝতে গেলে পরে কিন্তু তোমার 6-7টা মাস 1 বছর লেগে যেতে পারে, অনেক বড় টপিক আছে। আমাদের শুধু তিনটে পয়েন্ট মনে রাখলেই হবে, অল্প অল্প করে। এবার একটা শেষ কথা বলি, পরীক্ষার পারপাসে আমাদের যে ইন্টিগ্রেশন গুলো মেইনলি আসে, এন্ড মেইন থিওরেমস যার উপর বেস করে, বা যে থিওরেম গুলো ডেভেলপ করা হয়েছে ফর কমপ্লেক্স ইন্টিগ্রেশন, সেখানে বারবার এই জিনিসটা চলে আসে। পজিটিভ সেন্সে আছেই, পিসওয়াইজ স্মুথও আছে, সিম্পল কার্ভও আছে, কিন্তু এবার আমি মাঝখানে সার্কেল দিয়েছি, তার মানে কার্ভটা কেমন কার্ভ? ক্লোজড। তাহলে পিসওয়াইজ স্মুথ সিম্পল ক্লোজড কার্ভ, ঠিক আছে? এই ধরনের ইন্টিগ্রেশনটাই কিন্তু আমাদের মেইনলি হ্যান্ডেল করতে হবে। এইবার একটা কথা বলি, এই বারবার আমরা পিসওয়াইজ স্মুথ আর সিম্পল, পিসওয়াইজ স্মুথ সিম্পল, এই কথাগুলো বারবার বলবো না। এই দুটো কথার একসঙ্গে যখন একটা কার্ভ পিসওয়াইজ স্মুথ আর সিম্পল হবে, সেই ধরনের কার্ভকে কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজে বলা হয় কন্টুর। In complex variable, in complex algebra, a piecewise smooth and simple curve is called কি? কন্টুর। আর যদি এরকম ক্লোজড হয়, মানে ক্লোজড কার্ভটা হয়ে যায় ক্লোজড পিসওয়াইজ স্মুথ এন্ড সিম্পল, তখন তাকে বলবো কি? ক্লোজড কন্টুর। সিম্পলি বেশিরভাগ ইন্টিগ্রেশনই আমাদের এরকম ক্লোজ কন্টুর ইন্টিগ্রেশন হবে। এই জন্য ইন জেনারেল এই ইন্টিগ্রেশন গুলোকে বলা হয় ক্লোজ কন্টুর ইন্টিগ্রেশন বা কন্টুর ইন্টিগ্রেশন। আর ক্লোজ কার্ভ বলতে এটা বুঝবে যে একটা সিম্পল কার্ভ তো আমি দেখালাম যে কোনো সেলফ ইন্টারসেকশন নেই, এই দুটো হচ্ছে এন্ড পয়েন্ট, যদি এন্ড পয়েন্ট গুলোকে তুমি অ্যাড করে দাও তাহলে সেই কার্ভটা হয়ে যাবে ক্লোজ। একদম সোজা কথা। তাহলে সিম্পল মানে সেলফ ইন্টারসেকশন নেই, আর ক্লোজ মানে হচ্ছে শুধু এন্ড থেকে এন্ড পয়েন্ট কিন্তু জয়েন। মানে তুমি যদি এটাকে এখানে জয়েন করো তাহলে কিন্তু সিম্পল থাকলো না, আর ক্লোজ তো হলোই না। ক্লোজ হতে পারে, সিম্পল থাকলো না। ক্লোজ তখন বলবে যে এই দুটো পয়েন্ট হচ্ছে তখন এন্ড টু এন্ড পয়েন্ট, কিন্তু গোটা কার্ভটা তখন সিম্পল থাকলো না, কারণ তখন এখানকার সেলফ ইন্টারসেকশন চলে এসছে। ঠিক আছে? সেলফ ইন্টারসেকশন মানে কোথাও কিন্তু মাঝখানে কোথাও কাটাকুটি এরকম জয়েনিং হবে না, আর ক্লোজ মানে কিন্তু শুধু দুটো এন্ড পয়েন্টে জয়েনিং হবে। সেটাই কিন্তু সেলফ ইন্টারসেকশন ভাববো না আমরা। এন্ড পয়েন্ট জয়েনিংটা সিম্পল ডিফারেন্ট কেস। তাহলে কন্টুর বলতে কি বলবো? আবার বলছি, যে কোনো পিসওয়াইজ স্মুথ আর সিম্পল কার্ভকে আমি কন্টুর বলবো, আর যদি সেটা ক্লোজড হয় মানে এন্ড টু এন্ড জয়েনিং হয় তখন তাকে বলবো ক্লোজ কন্টুর। আমাদের সিলেবাসে বা ইন জেনারেল কমপ্লেক্স ইন্টিগ্রেশনে এই কন্টুর ইন্টিগ্রেশন বা ক্লোজ কন্টুর ইন্টিগ্রেশন এগুলোই বেশিরভাগ থাকবে, এটাই বেশি ইম্পর্টেন্ট। নাও
আর একটা জিনিস একটু জানতে হবে। সেটা জানার আগে আমরা একটা থিওরেম এবার চলে আসবে। তাহলে লিখে রাখবে এখানে, টপিকটা হচ্ছে সিম্পলি কন্টুর ইন্টিগ্রেশন। ক্লোজ হলে ক্লোজ বলবো, কোনো অসুবিধা নেই। কন্টুর ইন্টিগ্রেশন অফ কন্টুর ইন্টিগ্রেশন, তার মানে হচ্ছে আমরা এইটাকে ক্যালকুলেট করছি, দেখছি। আর যদি ক্লোজড হয় তাহলে মাঝখানে সার্কেলটা বসিয়ে দেবো, ঠিক আছে? তো এবার থেকে বারবার ওই কথাগুলো বলবো না, কিন্তু বারবার বলছি, পিস ওয়াইজ স্মুথও বলবো না, সিম্পলও বলবো না, সিম্পলি বলবো হচ্ছে কন্টুর ইন্টিগ্রেশন। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার। নাও ইম্পর্টেন্ট থিওরেম, যে থিওরেমটাকে বলা হয় কশি থিওরেম। কশি নামটা তোমরা আগেও পেয়েছো অপটিক্স যখন পড়েছো, প্রিজমের সময়, ডিসপারশনের সময়, সেই কশি থিওরেম। হ্যাঁ, CAUCHY, কশি থিওরেম। থিওরেমটা বলছে, স্টেটমেন্টটা লিখে রাখতে পারো, ইফ FZ, একটা কথা একটু ক্লিয়ার রাখো, শোনো, এতগুলো কথা বললাম কিন্তু আমার মাথায় কিন্তু এক জিনিসটা আছে, অ্যানালাইটিক কথাটা, তাই না? যখন ফাংশন আমরা পড়ি, কমপ্লেক্স ফাংশন, আমরা প্রথমে মনে মনে ভাবতে শুরু করি যে ফাংশনটাকে অ্যানালাইটিক নাকি এর সিঙ্গুলারিটি আছে, এটা ভাবতেই হয়। ইন্টিগ্রেশন করার সময় কিন্তু ব্যাক ইন দ্য মাইন্ড আমার মনে মনে কিন্তু এই কথাটা চলবেই সারাক্ষণ, যে আইদার ফাংশনটা কি অ্যানালাইটিক, কোথায় অ্যানালাইটিক, ওই রিজিয়নটার মধ্যে যে রিজিয়নটাকে সিটা কভার করে রেখেছে, নাকি ফাংশনটার সিঙ্গুলারিটি আছে ওই রিজিয়নটার মধ্যে যাকে সি কভার করে রেখেছে। তাহলে একটা কথা কিন্তু মনে রাখতেই হয় যে যখন তুমি এই ইন্টিগ্রেশনটা করছো, এটা মুছে দিলাম, একে কিন্তু আমরা দুভাগে একটু ভাগ করে লিখতেই পারি। কিভাবে লিখতে পারি? যে FZ ইজ অ্যানালাইটিক, আর সেকেন্ড কেস হচ্ছে FZ হ্যাজ সিঙ্গুলারিটি। তো কেস তো এই হতে পারে, তাই না? এর বাইরে তো হতে পারে না। কোথায় কোথায় আছে অ্যানালাইটিক আর সিঙ্গুলারিটি? সেই রিজিয়নটায় যে রিজিয়নটাকে সি কভার করে রেখেছে। মানে এই যদি আমার একটা রিজিয়ন হয়, আর এই চারদিক দিয়ে যদি আমি একটা কার্ভ ড্র করি সি, তাহলে দেখতে হবে তোমাকে রিজিয়নটার মধ্যে ওই ফাংশন FZ টা অ্যানালাইটিক কিনা নাকি এর সিঙ্গুলারিটি আছে। তাহলে প্রথম যে জায়গাটা আমি দেখছি সেটা হচ্ছে, আমি ধরে নেব যে FZ টা অ্যানালাইটিক। তখন যদি হয় অ্যানালাইটিক, তাহলে ইন্টিগ্রাল রেজাল্ট গুলো কি হতে পারে বা ফর্মুলা কি আছে আমার, এই দু জায়গায় ভাগ করে কিন্তু ইন্টিগ্রেশনটা করা হয়। আর সেই আরেকবার একটু বলবেন, মানে হ্যাঁ, একবার বলছি। অ্যানালাইটিক হলে আমরা, বলো বলো, বলে ফেল, তুই বলে ফেল। অ্যানালাইটিক হলে আমরা একভাবে করবো, আর মানে ভালো করে শুনতে পেলাম না। হ্যাঁ অবশ্যই, ঠিকই তো বলছিস, যদি অ্যানালাইটিক হয় তাহলে একভাবে করব, আর যদি সিঙ্গুলার পয়েন্ট থাকে তাহলে অন্যভাবে করব। এই দু রকম ফর্মুলা আমাদের শিখতে হবে, জাস্ট সিম্পলি। ঠিক আছে? এবার অ্যানালাইটিক বা সিঙ্গুলারিটি কোথায় আছে? না সেই রিজিয়নটায় আছে যে রিজিয়নটাকে ওই সিটা কভার করে রেখেছে, বা সি এর উপরেও থাকতে পারে সেই পয়েন্টগুলো। মানে আমাকে তোমাকে চেক করতে হবে যে FZ টা সি তে, বা সি যাকে কভার করে রেখেছে সেই জায়গাগুলোর মধ্যে FZ টা অ্যানালাইটিক কিনা। তাহলে ইন্টিগ্রেশন করলে পরে কি রেজাল্ট পাবো, ফর্মুলাটা কি। আর একটা কেস কি, ওই অন দা কার্ভ সি বা সি যাকে কভার করে রেখেছে সেই রিজিয়নটার মধ্যে FZ এর কোনো সিঙ্গুলারিটি আছে কিনা। তখন ইন্টিগ্রেশনটা করলে পরে বা করতে গেলে আমার কি ফর্মুলা লাগবে আমাকে সেটা জানতে হবে। বোঝা যাচ্ছে? তাহলে আমরা প্রথম যে কেসটা দেখবো সেটা হচ্ছে, ধরে নেবো আমরা FZ টা অ্যানালাইটিক। সেটা যদি হয় তখন যে থিওরেমটা আমার লাগবে, আমি লেখাগুলো মুছিয়ে দিচ্ছি এবার, সেই থিওরেমটাকে আমি বলছি হচ্ছে কশি থিওরেম। থিওরেমটার মধ্যে একটা অন্য টার্ম আছে, সেই টার্মটা আমি পরে ডিসকাস করছি, এখনই ডিসকাস করবো। লাইনটা এখন লিখে রাখিস, if FZ is analytic, if FZ is analytic at all points
if fz is analytic at all points within a simply connected region, এই টার্মটাই নতুন, in a simply connected region. If fz is বলছি পরে, if fz is analytic at all points within a simply connected region and if C is a closed contour in it, রিজিয়নটার মধ্যেই কার্ভটা আছে, তার রিজিয়নটাকে ক্লোজ করেও থাকতে পারে বা রিজিয়নের মধ্যেও থাকতে পারে। আমরা এখানে কি থিওরেমটা কি ধরে নেওয়া হয়েছে, রিজিয়নটার মধ্যেই কার্ভটা আছে। and if C is a closed contour in it, then the closed integration or closed contour integration fz dz will vanish. This theorem is known as Cauchy theorem. এটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, স্টেটমেন্টটা আসে, প্রুফটাও আসে। প্রুফটা করতে গেলে লাইনটা আবার বলছি যে যদি fz টা অ্যানালাইটিক হয়, কোথায় অ্যানালাইটিক? at all points, সেই পয়েন্টগুলো কোথায় আছে? in a simply connected region. আর C এমন একটা কার্ভ যে ওই রিজিয়নটার মধ্যে আছে, তাহলে ওই পয়েন্টগুলো কার্ভটার উপর থাকতেই পারে, তাই না? ঠিক তো? শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে একটা সিম্পল কানেক্টেড রিজিয়ন বলতে এবার কি বুঝি এইটা আমাকে জানতে হবে। এটা ব্যাপারটা একটু দেখ মন দিয়ে, দু রকম ভাবে বলা যায়, এটা সাবধানে বুঝবি। ছবিটা আঁকার চেষ্টা করছি, বোঝ। তুই দুটো সার্কেল নে, আগে দুটো কনসেন্ট্রিক সার্কেল ড্র কর। পেনটা এত লাইট হয়ে গেছে। সার্কেল তো দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। দুটো কনসেন্ট্রিক সার্কেল আমি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন রোটেশন নিয়ে ড্র করলাম। কমন সেন্টার আছে, ভালো কথা। এখন এই দুটো সার্কেলের মাঝখানে যে রিজিয়নটা আছে, কোন রিজিয়নটা কথা বলছি? এই রিজিয়নটা মাঝখানে যেটা আছে, ঠিক আছে? সেখানে আমি একটা কার্ভ ড্র করলাম। কার্ভটা ওই আমার সি কার্ভটা। ওকে, কোনো কিন্তু এগুলো, এটা কিন্তু সার্কেল একটা তুই ড্র করেছিস, সার্কেলটা মানে একটা জায়গা আছে, ভেতরে একটা ছোট্ট জায়গা তুই ড্র করেছিস, সেটাও একটা সার্কেল। আর এই দুটো সার্কুলার জায়গার মাঝখানে তুই একটা ওই কার্ভটা আমার সি ড্র করলি। এখন দেখ, এই যে সি কার্ভটা আছে, সেই সি কার্ভটা শুধু কোনটুকু জায়গায় আছে? এইটুকুন জায়গার মধ্যে আছে, তাই না? ঠিক আছে? আর এই যে ভেতরের যে জায়গাটা, ভেতরের যে সার্কেলটা তুই ড্র করেছিলি, সেই সার্কেলটা কি, আর 10 মিনিট আছে, এবার ছবিটা আবার ড্র করছি, অসুবিধা হয়ে গেল। এইভাবে আমি প্রথমে এই ডায়াগ্রামটা ড্র করি। তুই ধর এই তোর হচ্ছে একটা কার্ভ আছে, ওইটা পরে আসছি, ওইটা অন্যভাবে বোঝানো যায়, কঠিন লাগবে এই ছবিটা, এখানে বোঝানো একটু মুশকিল। তুই প্রথমে ধর একটা সার্কেল তুই ড্র করেছিস, সেই সার্কেলটা হচ্ছে একটা রেডিয়াস, সার্টেন রেডিয়াস আছে, অসুবিধা নেই। আচ্ছা, যদি আমি এরকম করে লিখি mod z equal to 1, এটা বুঝতে পারছিস কি লিখলাম? নর্মালি ভাব, mod z equal to 1 তার মানে কি? z মানে কি আমি জানি না, r into e to the power I theta,
তাহলে মড জেড মানে কোনটা হলো? হ্যাঁ, মড জেড মানে কি? মানে শুধু ইসেটা আর আর মানে আর শুধু ইসে রেডিয়াসটা। ভ্যালুটা। তাহলে মড জেড 1 মানে হুম। একটা সার্কেল যার রেডিয়াস হচ্ছে 1, হুম। ঠিক আছে? তাহলে এই হ্যাঁ। সার্কেলটার মধ্যে তুই এই কার্ভ সিটা ড্র করলি। এই রিজিয়নটাকে তুই আর নাম দে, ভিতরের রিজিয়নটাকে। এবার তুই দেখ এই সি কার্ভটাকে তুই যদি ছোট করতে করতে আনিস, আনতে আনতে এই পয়েন্ট সেন্টারে নিয়ে আসিস, মানে সিঙ্কিং করছিস তুই, কুচকে দিচ্ছিস, ঠিক আছে? মন দিয়ে হ্যাঁ সি কার্ভটাকে তুমি কুচকে দিচ্ছ, কুচকাতে কুচকাতে কোথায় নিয়ে আসছো? এই সেন্টার পয়েন্টে নিয়ে এসছো। আস্তে আস্তে হবে। যখন তুমি এই সিঙ্কিংটা করছো তখন এই কার্ভ সিটা কি ওই রিজিয়ন আরটাকে ছেড়ে যাচ্ছে নাকি রিজিয়নটার মধ্যেই আছে? রিজনের মধ্যে আছে। রিজিয়নের মধ্যেই আছে। হ্যাঁ। মনে হতে পারে এটা স্যার সোজা কথা, থাকবেই তো। হ্যাঁ থাকবে, কখন এবার দেখ কখন থাকে না। এই পরের ছবিটা দেখ, আমি আর একটা ফিগার ড্র করলাম, এবার মন দিয়ে। এবার দুটো সার্কেল ড্র করলাম কনসেন্ট্রিক। প্রথমে একটা হচ্ছে মড জেড, এবার যখন এটা চেঞ্জ করি, এবার দেখ, হ্যাঁ মড জেড ধর 2 আর এটা ধর মড জেড ইকুয়াল টু 1। আর এই মাঝখানের রিজিয়নটা যেটা আর নাম দিয়েছিস, সেই আরটা ধর এই রিজিয়নটার মধ্যে আছে, মড জেড 2 থেকে মড জেড আর এর মধ্যে 1 এর মধ্যে আছে। এইবার তুই এই মাঝখানের রিজিয়ন ওই কার্ভটাকে, যেটা আমি আগের ছবিটা আঁকতে চেয়েছিলাম, কার্ভটাকে ড্র কর। আর এবার এটাকে কুচকে দে, কুচকাতে কুচকাতে সেন্টারে নিয়ে আয়। যখন তুই সেন্টারে আনলি, তখন কি ওই কার্ভটা ওই আর রিজিয়নটার মধ্যে থাকলো? না। যে মোমেন্টে তুই কুচকে এইখানে নিয়ে আসলি তখনই তো বেরিয়ে গেল রিজিয়ন থেকে। হ্যাঁ। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ। ইয়েস আর নো, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু এটা। যে মোমেন্টে তুমি হ্যাঁ, কুচকে এটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছ মড জেড ইকুয়াল টু 1 এর মধ্যে, সঙ্গে সঙ্গে আর রিজিয়নটাকে ছেড়ে চলে আসলো। হ্যাঁ ইন দ্যাট কেস ওই রিজিয়ন আরটাকে তুমি বলবে, কখনোই সিম্পলি কানেক্টেড বলতে পারবে না, তাকে বলতে হবে মাল্টিপলি কানেক্টেড। আর তখন এই রিজিয়নটাকে তুমি বলবে, এই যে পুরো যে আরটা আছে এইটাকে তুমি বলবে সিম্পলি কানেক্টেড। তার ডেফিনেশনটা কি লিখবো? লিখে ফেলো। মানে আমরা ছোট করতে করতে যদি ওটা কোনো সময় ভ্যানিশ মানে করা না যায়, মানে যদি জিরো হয়ে যায়, ভ্যানিশ করা যাবে, কিন্তু ওই জায়গা, যে জায়গার মধ্যে ড্র করেছিলাম তাকে ছেড়ে আসবে না। যেখানে ওকে ড্র করা হয়েছিল সেই রিজিয়নটাকে কখনো ছেড়ে বাইরে আসবে না। হ্যাঁ, ওর মধ্যেই ও থাকবে। এবার তুমি তাকে কুচকে কুচকে যতটাই কুচকাও না কেন, ডেফিনেশনটা লেখ, এবার লিখলেই বুঝতে পারবে। A simply connected region is a region such that every contour in it, a simply connected region is a region such that every contour in it encloses only the points inside the region. Only the points inside the region. দেখ তো স্টেটমেন্টের সঙ্গে ছবিটাকে বোঝাতে পারছিস না? ওইভাবে ডিরেক্টলি মিলবে না। এখানে এনক্লোজেস মানেই হচ্ছে ব্যাপারটাকে তোমাকে সিঙ্কিং করাতে হবে, সিঙ্ক ব্যাপারটা কিন্তু চলে আসবে এখানে। তার মানেই হচ্ছে যে যখন তুমি জিনিসটাকে সিঙ্কিং করাবে, সে যেন ওর অ্যাকচুয়াল ডোমেনটাকে ছেড়ে বাইরে বেরিয়ে আসতে না পারে।
ঠিক আছে ডেফিনেশন? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ, আর মনে স্যার। হচ্ছে 5 মিনিট থাকবে, তারপরে ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে? হুম। তাহলে আমি আবার চলে যাচ্ছি কশি থিওরেমটার মধ্যে। কি বলেছে যে যদি fz একটা অ্যানালাইটিক ফাংশন হয় at all points, কোন পয়েন্ট গুলোতে? এইবার ইন এ সিম্পলি কানেক্টেড রিজিয়ন, তার মানে ওই রিজিয়নের মধ্যে যে কার্ভ সিটাকে ড্র করেছো সেই সি কার্ভটা সিঙ্কিং করলে পরে ওই রিজিয়নেই থাকবে। and if c is a closed contour in it, then fz dz is equal to 0. How to prove this thing? এটা পরীক্ষাতে আসে। State and explain and prove Cauchy theorem. আবার এই থিওরেমটা প্রুভ করতে গেলে আরেকটা থিওরেম জানতে হয়, সেই থিওরেমটার নাম হলো গ্রিনস থিওরেম। স্যার বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আচ্ছা আসছে তো? হ্যাঁ, মুখে শুধু শোন। হ্যাঁ Cauchy থিওরেমটা স্টেটমেন্ট আগেটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার। সেই ক্লোজ মানে কন্টুর ইন্টিগ্রেশনটা 0 হবে অবশ্যই যদি সিম্পলি কানেক্টেড হুম। রিজিয়ন হয়, কিন্তু সেটাকে প্রুভ করতে হুম। গেলে তো আরেকটা থিওরেম লাগবে, সেই থিওরেমটার নাম হলো হচ্ছে গ্রিনস থিওরেম। গ্রিনস থিওরেম। হুম। আমি আপাতত কি করছি, এখান থেকে মিটিংটাকে অফ করছি, ঠিক আছে? হুম। ইন দ্য মিন টাইম ওকে স্যার। গ্রিনস থিওরেমটা যে কোনো বই তুমি থাকতে পারে তোমার কাছে, একটু পড়ো আর চেষ্টা করো এই থিওরেমটাকে প্রুভ করতে। আমি 15 মিনিট পর আবার ঢুকছি, ঠিক আছে? 15 মিনিটস ব্রেক। হুম। ওকে। ওকে।